আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2025 সালে যশোর বোর্ডে যে প্রশ্ন আসছিল 8 নং প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে সেটা সলভ করার চেষ্টা করব। তো আমরা প্রশ্নটা দেখি। এই যে আমার কাছে প্রশ্ন আছে, এই যে প্রশ্নটা সবাই দেখি এবং যাদের কাছে প্রশ্ন নেই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারি। 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার একদম হুবহু আরেকটা বোর্ডে 25 সালের একটা বোর্ডে দিয়েছে এবং আমার সাজেশন ছিল এটা। আচ্ছা, তো প্রথম প্রশ্ন ছিল ক নাম্বার কিওয়ার্ড কি। এই কিওয়ার্ডটা আমাদের 24 সালেও আসছে, 23 সালেও আসছে, যশোর বোর্ডেই দিয়েছে। আচ্ছা, সি ভাষায়, সি প্রোগ্রামে, কিছু সংরক্ষিত শব্দকে কিওয়ার্ড বলে। সংরক্ষিত শব্দকে কিওয়ার্ড, সি প্রোগ্রামের কিছু সংরক্ষিত শব্দকে কি বলা হয়? কিওয়ার্ড বলা হয়। সি প্রোগ্রামের কিছু সংরক্ষিত শব্দকে কি বলা হয়? কিওয়ার্ড বলা হয়। আচ্ছা, খ এবার খ নাম্বার কি বলেছে? বলছে বিউটিফুল একটি ভুল ভেরিয়েবল, কারণ কি? বিউটিফুল এটা একটা ভুল ভেরিয়েবল, কারণ কি? কারণ এখানে স্পেশাল ক্যারেক্টার দেওয়া আছে, সেটা কি? এইটা। এটার কারণে কি হয়েছে? আমাদের এইটা ভেরিয়েবল হয়নি। যদি এমন থাকতো বিউটিফুল, তাহলে কিন্তু রাইট ভেরিয়েবল ঠিক হতো। আমরা জানি কি ভেরিয়েবল ঘোষণার সময় কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, যেমন এইরকম চিহ্ন, তারপর আছে এই চিহ্ন, হ্যাঁ, তারপর আছে হলো এইরকম চিহ্ন, এগুলো সব স্পেশাল ক্যারেক্টার, এগুলো কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। আমরা দেখব বিউটিফুল শব্দটি সি প্রোগ্রামে একটি ভুল ভেরিয়েবল উদাহরণ, কারণ এতে বিশেষ চিহ্ন কি আছে? এই এক্সপ্রেশন মার্ক আছে। এই যে এটা, কারণ এতে বিশেষ চিহ্ন এই এক্সপ্রেশন কি আছে? মার্ক আছে। এই কারণে কি হবে? এটা অবৈধ ভেরিয়েবল। প্রোগ্রামের ভাষার নিয়ম অনুযায়ী ভেরিয়েবল মান শুধু বর্ণ এ থেকে জেড এবং যেমন এই এ থেকে জেড, 0 থেকে 9 এবং আন্ডারস্কোর ব্যবহার করা যায়। তাও প্রথম অবশ্যই সংখ্যা হবে না, এটা কিন্তু প্রথমে হবে না, কিন্তু পরে হতে পারে। বুঝা গেছে? আন্ডারস্কোর কি করা যায় এবং ডলার সাইন ব্যবহার করা যায়, কিন্তু যদি আমরা বিশেষ চিহ্ন এটা ব্যবহার করি তাহলে এটা অবৈধ ভেরিয়েবল, এটা নিয়মে নেই। এরকম করে লিখে সুন্দর করে লিখে দেবো, নিজের মতো করে নাম্বার হয়ে যাবে। গেল 2 নম্বর। আচ্ছা, গ নম্বর বলছে উদ্দীপকের ধারাটির একটি অ্যালগরিদম লেখো। আচ্ছা, এটারই অ্যালগরিদম লেখো। তো শুরু করি অ্যালগরিদম। এটার অ্যালগরিদম এটা মনে হয় আগের এতেও লিখেছি। আচ্ছা, অ্যালগরিদম লিখি। গ ইনপুট হিসাবে কিসের মান গ্রহণ করি? এর মান গ্রহণ করি। ধাপ 3 এবার আমরা বলে দেবো যে এস এর মান কি আর আই এর মান কি। ধরি এস এর মান তো 0 রাখতেই হবে, আর আই এর মান কি লিখবো? আই এর মান কত থেকে শুরু হচ্ছে? 2 থেকে। এস সমান সমান 0 এবং আই সমান সমান 2। এবার সে ধাপ 4। ধাপ 4 এবার আমরা প্রসেস করব। কি করব? ধরি এস সমান সমান এস যোগ আই গুণ আই। ধাপ 5 ধরি ইনক্রিমেন্ট কত? 2 করে আই সমান সমান আই প্লাস 2। এবার ধাপ 6 আমরা কি করব? ধাপ 6 তুলনা করব। আই এর মান কি এন এর চেয়ে বড়, বা আমরা লিখছি আই এর মান কি এন এর চেয়ে ছোট বা সমান। আই এর মান কি এন এর চেয়ে ছোট বা সমান? যদি হ্যাঁ হয় তাহলে প্রসেস করতে থাকবে, যদি হ্যাঁ হয় তবে 4 নং ধাপে যাব।
যদি হ্যাঁ হয় তাহলে 4 নং ধাপে যাই। খ যদি না হয়, ক্যামেরা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে একটু চেক দিলাম যে ক্যামেরা অন আছে কিনা। যদি না হয় তাহলে 7 নং ধাপে যায়। আচ্ছা, আয়ের মান কি এর চেয়ে ছোট বা সমান? যদি হ্যাঁ হয়, যদি ছোট হয় তাহলে কি হবে, লুপটা চলতে থাকবে। আর যখনই বড় হয়ে যাবে তখনই কি হয়ে যাবে, আমাদের লুপটা 7 নাম্বার দিয়ে ফলাফল বের করে দেবে। এছাড়া আমার প্রদর্শন প্রোগ্রাম শেষ করলাম। এটা অ্যালগরিদম, এটা কি করলাম, প্রোগ্রাম শুরু করলাম। ইনপুট হিসাবে এন এর মান গ্রহণ করলাম, এস এর 0, আই এর মান 2 থেকে শুরু হয়েছে। এবার এস সমান সমান এস প্লাস আই গুণ আই, এটা গুণ সুন্দর করে দিই, গুণ আই গুণ আই। এবার কি কত করে ইনক্রিমেন্ট, আই সমান আই প্লাস 2। প্রশ্ন করতে দিল না আয়ের মান কি এন এর চেয়ে ছোট বা সমান। যদি হ্যাঁ হয় তাহলে 4 নম্বর ধাপে যাবে, যখনই না হয় বড় হয়ে যাবে আয়ের মান, তখনই কি হয়ে যাবে, এস এর মান প্রদর্শন করে প্রোগ্রাম শেষ করে দেবে। গেল। এবার আমরা ঘ নম্বরটা করি। ঘ নম্বর বলেছে সি ভাষায় একটা প্রোগ্রাম লিখতে, তো আমরা প্রোগ্রাম লিখি। যশোরপুরের প্রশ্ন এবার অনেক সোজা আসছে। আচ্ছা, আচ্ছা এবার দিই, ইন্টিজার আই লাগে, এর সমান সমান 0 আর এন, এন এর মান দেওয়া নেই, এস এর মান 0 আর আই এর মান তো 2 বলে দেবো প্রথমে। আচ্ছা, এবার আসবে প্রিন্ট এফ, enter the value of n লিখি, ভ্যালু অফ, এখানে আমরা যা খুশি তাই লিখতে পারবো, কোনো সমস্যা নেই। enter the value of n, পার্সেন্ট ডি দিয়ে এনটা আমরা ইনপুট নিলাম। এবার যেহেতু যে কোনো লুপ বলি, তাহলে আমরা ফর লুপ দিয়ে করি, একদম সহজ। ফর দিয়ে করি, ফর আই সমান সমান 2, আই কি এর চেয়ে বড় বা সমান, আই সমান সমান আই প্লাস 2, 2 করে ইনক্রিমেন্ট, ভিতরে ঢুকবে এস সমান সমান এস প্লাস আই গুণ আই, ক্লোজ হবে প্রিন্ট এফ দিয়ে পার্সেন্ট ডি দিয়ে এস এর মান বেরোবে, আর এখানে রিটার্ন 0। শেষ। এই হলো আমাদের প্রোগ্রাম, একদম ছোট প্রোগ্রাম। ইন করি স্টুডেন্টাইজ ইন্ট মেন, ইন্টিজার আই, এস এর মান 0, এন, প্রিন্ট এফ, ইন্টার দ্য ভ্যালু অফ এন, স্কেলএফ দিয়ে আমরা এন এর মান নিলাম, আই এর মান 2 থেকে শুরু হয়েছে, আই কি এর চেয়ে বড় বা সমান, আই প্লাস 2 করে ইনক্রিমেন্ট, এবার ভিতরে ঢুকবে এস সমান এস প্লাস আই গুণ আই, এবার প্রিন্ট এফ দিয়ে এস এর মান বের করে দেবে, রিটার্ন 0। শেষ। এই হলো আমাদের যশোর বোর্ড 2025 সালের প্রশ্ন সলভ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।